সুপ্রিয়সুধী, আসসালামু আলাইকুম সকলকে। আর একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো যে দেশি মুরগির চাষ কীভাবে করতে হয়, সাথে সাথে একটা দেশি মুরগি মা কত কষ্ট করে দীর্ঘ 21 দিনের পর একটা বাচ্চা হয়। কিন্তু মায়ের যে অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত ধৈর্য, যেটা আসলে আমাদের সকলকে মোহিত করে, সকলকে মনকে জাগ্রত করে, আপনারা সেটা আমি পর্যায়ক্রমে আপনাদের মাঝে সেটা তুলে ধরবো। শুধু আপনারা দেখছেন এখানে দুটা মুরগি। আজকে প্রথম দিন। শুধু এখানে দেখতে পাচ্ছেন আর একটা মুরগি কিছু ডিম নিয়ে এখানে বসে রয়েছে। মায়ের যে ভালোবাসা, মায়ের যে মমতা, সেটা আসলে এই মুরগিদের থেকে দেখলে বোঝা যায়। এরা 24 ঘন্টায় এই যে পাত্রের ভিতরে বসেই তাদের বাচ্চা ফোটানোর জন্য তাদের ডিমকে তাওয়া দেয়। এখানে মনে করেন দিনে হয়তো একবার খেতে যায় 1-2 মিনিটের জন্য, যে দ্রুত আবার চলে আসে, কারণ তাদের বাচ্চা ফোটাতেই হবে। দীর্ঘদিনের প্রসেসটা এখানে বসে থাকতেই হবে এবং তাদের তাপ দিতেই হবে। আপনারা দেখছেন যে কত ধৈর্য, কত মমতা, কত মায়া একটা মার তার বাচ্চার উপর, তার বাচ্চা ফোটানোর জন্য। আসলে এই জিনিসটা আমাদের সকলকে বিবেককে নাড়া দেয়। কিন্তু আমরা সেই মা বাবাকেই আমরা একসময় বৃদ্ধ আশ্রমে বা বিভিন্ন জায়গায় রেখে আসি। আসলে এগুলো আমাদের কাম্য নয়, এগুলো আমাদের শিক্ষণীয়। শুধু আপনাদের পর্যায়ক্রমে দেখাবো যে দেশি মুরগির যে মা, তারা প্রতিদিনের কত ঘন্টা এখানে বসে থাকে এবং কত ঘন্টা তাপ দেয়, তাদের ধৈর্য সম্পর্কে আপনাদের দেখাবো। আজকে প্রথম দিন, পর্যায়ক্রমে 21 দিন আপনাদের মাঝে আমি তুলে ধরবো। আস্তে আস্তে বাচ্চা কীরকম বের হয় সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।